এদের কারবার কুখ্যাত অপরাধীদের নিয়ে, মাফিয়াদের নিয়ে এরা দলকে সংগঠিত করছে। স্পেশাল ইনভাইটই করেছে, জয়দেব খানের ছবি আমাদের মন্ত্রীদের সঙ্গে দেখা গেছে, এসব নিয়ে অনেক বড় বড় কথা বলছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়েছিল যে কয়লা মাফিয়া, সেই জয়দেব খাঁকে আমন্ত্রিত সদস্য করল বিজেপি। মুখে মাফিয়া রাজ ও সিন্ডিকেট রাজের বিরুদ্ধে সরব হলেও বাস্তবে বিজেপির ভূমিকাকে ঘিরে উঠছে প্রশ্ন। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের পরিচিত কয়লা ব্যবসায়ী তথা বিতর্কিত ব্যক্তি জয়দেব খাঁকে নিয়ে বিজেপি আসানসোল দক্ষিণ সাংগঠনিক জেলায় স্থায়ী আমন্ত্রিত সদস্য করেছে বলে অভিযোগ উঠেছে। আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্যের প্যাডে প্রকাশিত এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই ইস্যুতে দুর্গাপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল নেতা ভীর শিবদাসন দাসু, জেলা মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং ও জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। ধান্দাবাজি করছে এরা। এদের কারবার কুখ্যাত অপরাধীদের নিয়ে, মাফিয়াদের নিয়ে এরা দলকে সংগঠিত করছে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, জেনে রাখো দুর্বৃত্ত। বাংলায় যদি দুর্বৃত্তায়নের চেষ্টা করে, বাংলার মানুষ রাস্তায় নেমে এর প্রতিরোধ করবে। তাই যতই দুর্বৃত্তদের নিয়ে জেলা কমিটি সাজাও, বাংলার মানুষ কিন্তু পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তুলবে। কয়লা মাফিয়াদের এনে ভয় দেখানো চলবে না। जयदेव खान आज के जो अस्थायी सदस्य बीजेपी लिस्ट के आगे থেকে উনি বিজেপিতে যোগাযোগ করেছেন। ফটোটা আপনারা দেখলেন যখন প্রহ্লাদ যোশী মন্ত্রী ছিলেন, কয়লা মন্ত্রী, ওনার সঙ্গে জয়দেব খান ফটো আছে। এটা আমাদের কাছে কোনো অবাক হওয়ার কিছু নেই, কারণ আমরা অবাক হতাম যে আজকে এই ধরনের একজন মানুষকে, যাকে এই অঞ্চলের মানুষ একজন মাফিয়া হিসেবে চেনে, তাকে জেলা কমিটির আমন্ত্রিত সদস্য হিসেবে জেলা কমিটিতে রাখা হয়েছে। অন্তত এটুকু চক্ষু লজ্জা হয়তো এখনো রয়ে গেছে যে তাকে জেলা সভাপতি করে দেয়। স্পেশাল ইনভাইটই করেছে, জয়দেব খানের ছবি আমাদের মন্ত্রীদের সঙ্গে দেখা গেছে, এসব নিয়ে অনেক বড় বড় কথা বলছে। আমি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জিজ্ঞেস করি যে জয়দেব খানের কথা ভুলে যাও, তোমার দুই সাগের বীর বাহাদুর সিং এখনো যে কয়লাওয়ালাদের কাছে টাকা তুলছে তোমার হয়ে, তার হিসাব কে দেবে? বালি সিন্ডিকেটের মাথায় গৌতম ঘোষকে বসিয়ে রেখেছো, তাকে অঞ্চল সভাপতি করে রেখেছো, তার জবাব কে দেবে? বীর বাহাদুর সিং এবং গৌতম ঘোষ এদের মাধ্যমে প্রত্যেক মাসে 8 কোটি 9 কোটি টাকা তুমি যে তুলছো, তার জবাব কে দেবে? ব্যুরো রিপোর্ট, স্ট্রিট ভয়েস ডিজিটাল।